জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা ছিল সুপরিকল্পিত। ছাত্রলীগের সাথে খোদ বিশ্ববিদ্যালয় প্রশাসনও ছিল পরিকল্পনার অংশ, এমন পর্যবেক্ষণ উঠে এসেছে বিশ্ববিদ্যালয়ের তথ্যানুসন্ধান কমিটির তদন্তে। নারী ও আহত শিক্ষার্থীদের উপর হামলাকে নির্বিচার ও কাপুরুষোচিত বলেও মন্তব্য করেছে কমিটি। তাদের প্রতিবেদনের বিভিন্ন দিক নিয়ে শামীমা সুলতানার ধারাবাহিক রিপোর্টের আজ দেখবেন প্রথম পর্ব। একটা সংঘর্ষ, এরপরই বৈষম্য মোচনের দাবি করায় সরকার পতনের আন্দোলনে বাঁক বদলে দেয় ইতিহাসের খেরোখাতার। দিনটি 15 জুলাই 2024। ছাত্রলীগের হামলায় রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। ঘটনাবহুল সে জুলাই আগস্টের দিনলিপি চুলচেরা বিশ্লেষণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যানুসন্ধান কমিটি। তদন্ত প্রতিবেদনে উঠে আসে ছাত্র রাজনীতির পীড়ন ও প্রশাসনিক দলদাসত্বের চালচিত্র। পর্যবেক্ষণে বলা হয়, শিক্ষকদের সরকার দলীয় রাজনীতির নিন্দনীয় বহিঃপ্রকাশ ছিল সে সময়। অনুসন্ধানে প্রমাণ মেলে 15 জুলাই রিজার্ভ বাসে ছাত্রলীগের বহিরাগতদের মহসিন হলের মাঠে অবস্থান নেয়ার। বঙ্গবন্ধু হলের পকেট গেট দিয়েও আসে বহিরাগতরা। বিজয় 71 হলের প্রাধ্যক্ষ উৎসাহিত করেন আক্রমণকারীদের। নিষ্ক্রিয় ছিল প্রক্টোরিয়াল টিম। এটা পরিষ্কার, আমরা সবাই জানি, তারপরে পদ্ধতিগত কারণে এই কাজটা করতে হয় যে এরকম অপরাধ কাজ করেছে এবং একটি নির্দিষ্ট ছাত্র সংঘের শিক্ষার্থীরা সেখানে অন্য কারা জড়িত ছিল সেগুলো ওখানে আসছে। সেদিনের হামলা থেকে বাদ যায়নি বাসে আশ্রয় নেয়া নারী কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীরাও। তবুও উপাচার্য নেননি কোনো ব্যবস্থা, ডাকেননি পুলিশ। সব মিলে ছাত্রলীগের সুপরিকল্পিত হামলার অংশ হয়ে কাজ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এটা বলতে পারি যে এটা এখনো পূর্ণাঙ্গ প্রতিবেদন বলা যাবে না, আমাদের অনেক কাজ বাকি আছে এবং আমরা একটা জায়গায় খুব সতর্ক থাকার চেষ্টা করছি যে দোষী কেউ পার পেয়ে যায় কিন্তু নির্দোষ কেউ যাতে ফেসে না যায়, কারোর উপর যাতে কোনো শাস্তিমূলক অবস্থা না আসে, আমরা সেই চেষ্টাটা রাখবো। তো একটু ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হবে। তথ্যানুসন্ধান কমিটি জানায়, নির্বিচার ও কাপুরুষোচিত হামলার তথ্য ও সাক্ষ্য নিতে গেলে পট পরিবর্তনের পরেও ভয়ে আগ্রহ দেখাননি অনেকে। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।